বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করে দেখাচ্ছি। আর এরকম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে বন্ধুরা, গরম ভাতের সাথে তোমরা পুরো ভাতটাই কিন্তু এই কচু শাক দিয়ে খেয়ে নেবে। তোমাদের কিন্তু তখন কিন্তু মনে হবে না যে মাছ মাংস খাই, এতটাই টেস্ট হয়। দেখো বন্ধুরা, আমার কিন্তু কচু শাক নেওয়া হয়ে গেছে। এদিকে ইলিশ মাছের মাথা আছে, আমার এখানে দুটো পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে আর লেবু আছে। যখন এই কচু শাকটা আমি সেদ্ধ করব তখন কিন্তু এই লেবুটা একটু চিপে দেবো, তাহলে কুটকুট থাকলে কুটকুট করলে কিন্তু সেই ব্যাপারটা থাকবে না। আর নুন হলুদ আর এই লেবুটা দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নেব। আর মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আমি পেঁয়াজ বাটবো, রসুন, কাঁচা লঙ্কা আর একটু জিরে দেবো, জিরে গুঁড়ো দেবো বন্ধুরা। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো আমি কচু শাকটা সেদ্ধ করার জন্য কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে আমি কিন্তু একটু লেবু চিপে দিচ্ছি। এই লেবুটা চিপে দিলাম এই কারণে, কারণ গলা যদি চুলকা, তার জন্য কিন্তু একটু লেবু চিপে দিলাম। এবার কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি, সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার এই ইলিশ মাছটা কিন্তু ভেজে নেবো। এটা কিন্তু পদ্মার ইলিশ আছে বন্ধুরা। পদ্মার ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা, দারুণ খেতে লাগে। তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করলে বেশি টেস্ট হয় বন্ধুরা। এবার আমি কিন্তু ওইদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম, মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছটা ভেজে নেবো। বন্ধুরা দেখো, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলে অবশ্যই করবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আমি এই মাছের মাথাটা ভেজে তুলে নেবো, তারপরে কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করার জন্য 2খানা পেঁয়াজ কেটে নেবো। রসুন দিয়ে দিচ্ছি, রসুনটাও বাটবো। একটু রসুনের পরিমাণ বেশি দেবে, দেখলে এই কচু শাকটা খেতে খুব ভালো লাগবে। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা আমি পরে দেবো। আমি আগে প্রথমে এই মশলাটা দিয়ে দিই, তারপর কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, এবার আমি ঢাকাটা একটু খুলে নাড়াচাড়া করে নিই, কারণ এর মধ্যে নুন হলুদ আর একটু লেবু দিয়েছিলাম, তো একটুখানি ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে লেবুটা দিয়ে দেবে বন্ধুরা। যদি না চুলকায় তাও তোমরা কিন্তু একটু লেবু চিপে দেবে, তাহলে কিন্তু কখনো রিচ থাকবে না, গলা চুলকাবে না। আর এর মধ্যে অবশ্যই হলুদ দিয়ে দেবে, হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করবে। আবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি এটা নামিয়ে নেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ইলিশ মাছের মাথাটা মনে হচ্ছে 1 পিস হয়ে গেছে। আমি ভেজে নিচ্ছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা, এটা তো পদ্মার ইলিশ, দারুণ খেতে হবে। মাছের মাথাটা একটু ভেজে তারপর তুলে নেবো, তারপরে এই তেলে কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু কচু শাক করার জন্য দেখো আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো, পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, আমি কিন্তু একসাথে বেটে নিয়েছি। আর এর মধ্যে অল্প একটু জিরে দেবো, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে বন্ধুরা। কালো জিরে থাকবে, শুকনো লঙ্কা জিরে। বন্ধুরা দেখো, আমার কিছু ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে একটা কড়া বসিয়ে দেবো বন্ধুরা। এই কড়ার মধ্যে তেলটা ঢেলে দেবো, কারণ আমার কিন্তু কচু শাকটা অনেকটাই আছে, এই কড়ার মধ্যে ধরবে না, সেই জন্য অন্য কড়াতে করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ইলিশ মাছের মাথাটা দেখো ভাজা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি 4 ভাগ করে নিচ্ছি, একটু ভেঙে নিচ্ছি বন্ধুরা। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি এবার ঢাকাটা খুলে দেখি কতটা হলো। আমার সেদ্ধটা যদি ভালোভাবে হয়ে যায়, ওটাকে কিন্তু আমি নাবিয়ে ঠান্ডা করে নেব। আর জলটা কিন্তু একটু ভালো করে নিগড়ে নিতে হবে। দেখো, মনে হচ্ছে হয়ে গেছে বন্ধুরা। দেখো, হ্যাঁ বন্ধুরা দেখো হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে
একটু ঠান্ডা করে নিচ্ছি। আর জলটা ভালো করে কিন্তু চিপে নিতে হবে। নামিয়ে নিই বন্ধুরা, তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু কচু শাকটা কিন্তু দেখো সেদ্ধ করে নামানো হয়ে গেছে, আর জলটা পুরো একদম চিপে নিয়েছি। এবার কিভাবে করছি কচু শাকটা তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এটা কিন্তু পদ্মার ইলিশ মাছের মাথা দিয়েই করছি। এইটার স্বাদ কিন্তু অসাধারণ হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে যে ইলিশ মাছের তেলটা আছে সেই কড়ার তেলটা ঢেলে দিলাম। এই তেলটা দিয়ে আজকে কিন্তু কচু শাক করছি। এই তেলটা কিন্তু আমার গরম করাই আছে, যেহেতু আমি মাছটা ভেজেছিলাম সেই জন্য আরেকটু গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দেবো। বন্ধুরা দেখো, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এটা কিন্তু ইলিশ মাছের তেলটাই, কারণ মাছের মাথাটা তো আমি এই তেলেই ভেজেছিলাম, সেই তেলটা দিয়েই করছি। এবার অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর এই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখো, এটা একটু হালকা করে গরম হয়ে গেলে আমি কিন্তু যে মশলাটা বেটে রেখেছি, তোমরা তো দেখেই নিয়েছো বন্ধুরা, এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। এটা কিন্তু আমি বেটে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা ঢেলে দিচ্ছি, একটু জল চামচো করে ঢেলে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি কিন্তু ইলিশ মাছের তেল দিয়েই কিন্তু কচু শাকটা করছি। মাছের মাথাটা ভেজেছিলাম সেই তেলেই করছি বন্ধুরা। এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর মশলাটা যে বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু তেলের মধ্যে ঘি দিয়েছি, তোমরা দেখে নাও। এটা কিন্তু ইলিশ মাছের মাথা ভেজেছিলাম সেই তেলেই করছি। সেই তেলটার মধ্যে আমি কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি কিন্তু পরিমাণ মতন হলুদ দিচ্ছি। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। আমি নুন দিয়ে কিন্তু সেদ্ধ করেছিলাম, সেই জন্য এখন অল্প একটু নুন দিচ্ছি। আমি ছোটো চামচের 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। সামান্য অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি। সামান্য অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। খুবই সামান্যই দেবো, টেস্ট হওয়ার জন্য দিচ্ছি। এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে। এটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। এর মধ্যে অবশ্যই তো চিনি দেবো, চিনি না দিলে কিন্তু কচু শাকে টেস্ট পাওয়া যাবে না। আর একটু ঝাল ঝাল করেই কচু শাকটা করছি, ঝাল মিষ্টি দুটোই থাকবে। আর এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটুখানি মশলাটা কষানোর পর আমি কিন্তু ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো, তারপরে কচু শাকটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিন্তু দেখো, ইলিশ মাছের মাথাটাকে আমি ভেঙে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটার সাথে একটুখানি ভালো করে কষানোর পর আমি কিন্তু কচু শাকটা দিয়ে দেবো। দারুণ খেতে লাগে বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দুর্দান্ত খেতে হয়। এবার আমি দেখো, এই যে কচু শাকটা সেদ্ধ করা আছে, নুন হলুদ দিয়ে আর লেবু দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য অল্প একটু মিষ্টি দেবো। একটু চিনি না দিলে কিন্তু এই কচু শাকটা টেস্ট পাওয়া যাবে না। আর একটু সামান্য হলুদ রাখবে বন্ধুরা, আমি একটু ওপর থেকে হলুদ দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি ওপর থেকে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দেবো। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। খুব ভালোভাবে একটু এই কচু শাকটার সাথে সমস্ত মশলা ভালোভাবে কষাতে হবে। ইলিশ মাছের মাথা পড়েছে তো দারুণ লাগবে খেতে বন্ধুরা। গরম গরম ভাতের সাথে এরকম কচু শাক থাকলে তোমাদের মাছ মাংস কিছুই লাগবে না। বন্ধুরা দেখো, আমার কিন্তু কচু শাকটা দেখো হয়ে এসছে। দেখো, এবার আমি নামিয়ে নেবো। একটুখানি শুকনো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি।
দেখো কত সুন্দর হয়েছে। এরকম কচু শাক দিয়ে গরম ভাত দুর্দান্ত লাগবে বন্ধুরা। তোমরা কিন্তু এগুলো রুটি দিয়েও খেতে পারো, কিন্তু রুটির সাথে খুব একটা ভালো যায় না, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে বন্ধুরা। তো একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি তারপর নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো কচু শাকের জলটা টেনে নিয়েছে, এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু লোটের মাছের মতন একটু নাড়াচাড়া করতে হবে, জলটা থাকলে কিন্তু এই কচু শাকটা খেতে ভালো লাগবে না, একটুখানি শুকনো শুকনো করে করবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো ইলিশ মাছের মাথা দিয়ে আমার কচু শাক নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। এরকম রেসিপি দিয়ে কিন্তু তোমরা গরম ভাত দুর্দান্ত লাগবে খেতে। কচু শাক দিয়ে তোমরা চিংড়ি মাছও করতে পারো, কিন্তু এরকম ইলিশ মাছের মাথা দিয়ে একবার কচু শাক বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে হয়। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।